মাত্র এক মাস আগেই চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, আর এক মাসের মধ্যে সেই রাজ্য সভানেত্রী পদ তো ছাড়লেনই, অন্যান্য সমস্ত পদ থেকেও ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল সরকারের জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে বললেন, আমার আনুগত্য প্রশ্নের মুখে, বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে তখন ফেরার প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে, অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তার পরে আর কিছু করা যায় না। দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম, ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আজকে সমস্ত পদ থেকে, দলের সমস্ত পদ থেকে তিনি আজকে ইস্তফা দিয়েছেন। এক মাস আগে তাকে দলের রাজ্য সভানেত্রী করা হয়েছিল, সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। এবং ইস্তফা দেওয়ার পর তিনি যেটা বলছেন যে আনুগত্য নিয়ে যখন প্রশ্ন উঠে যায়, তখন ফেরার প্রশ্নই নেই। তৃণমূলে আছেন কিনা সেটা প্রশ্ন করেননি চন্দ্রিমা ভট্টাচার্য, বিষয়টি বিচারাধীন, অনেক জটিলতা আছে মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অনেক কিছু নির্বাচন কমিশনের বিচারাধীন আছে। আমার আনুগত্য প্রশ্নের মুখে বলে মনে হয়েছে আমি ব্যর্থ। নেত্রী ফোন করে বললেন আমি নাকি ওদের হাতে ভবন তুলে দিয়েছি। কার কি হবে না হবে, কে প্রতীক পাবে, সেসব বিচারাধীন। পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে, আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে আনুগত্য যখন প্রশ্নের মুখে, এই অবস্থায় দলে থাকার কোনো মানেই হয় না। চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী, যিনি আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন এবং তারপরেই তাকে দেখা গেল বিধানসভায় ঋতব্রত তৃণমূলের সঙ্গে। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে, সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম, সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই। এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যেও মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে। তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি সিনিয়র লিডার, তিনি আমাদের সাথে আজকে এখানে এসছেন এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আগামী দিন পথ চলার জন্য কাজে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।